হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখেছো যে রাজ্যে নতুন করে অর্জুন বাহিনী গঠন হতে চলেছে। এই অর্জুন বাহিনীতে নতুন করে কারা কারা আবেদন করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে কাদেরকে নেওয়া হবে, বয়স কী চাওয়া হতে পারে বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হতে পারে, সেটি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সেই সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু 200 জনকে নিয়োগ করা হবে এবং 200 জনকে নিয়েই কিন্তু এই অর্জুন বাহিনী গঠিত হবে। এই অর্জুন বাহিনী কী জন্য গঠিত হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বর্তমানে যে বিপর্যয় হচ্ছে, ঘন ঘন যে বিপর্যয় হচ্ছে, সেই বিপর্যয় মোকাবিলা করার জন্য এই অর্জুন বাহিনী, অর্থাৎ বিপর্যয়ে যাতে সঙ্গে সঙ্গে তারা অ্যাক্টিভ থাকে এবং সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে পারে এবং ত্রাণ তহবিল পৌঁছে দিতে পারে, এই কারণেই কিন্তু এই অর্জুন বাহিনী গঠন করা হবে। তো চলো তোমাদেরকে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে অর্জুন বাহিনীটা মেনলি কাদের জন্য জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে অর্জুন বাহিনী। বিপর্যয় মোকাবেলায় আরও একটি বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধীনে 200 জনের একটি নতুন দল তৈরি হচ্ছে, যার নাম অর্জুন বাহিনী, যেটা তৈরি করা হবে। তারাতলার ঘটনার পর বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্সের জন্য আরও একটি বিশেষ বাহিনী তৈরির কথা বলেছেন বলে জানান শুভেন্দু। অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বা সিভিল ডিফেন্সের সঙ্গে আরও একটি বাহিনী, যেমন তোমরা জানো যে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডিফেন্স রয়েছে, তার সঙ্গে আরও একটি বাহিনী অ্যাড হচ্ছে বা তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে অর্জুন বাহিনী। এই বাহিনীতে পরবর্তী সময়ে অগ্নিবীরদের নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই যে অর্জুন বাহিনী তৈরি হবে, এখানে কিন্তু অগ্নিবীরদের নেওয়া হবে, তবে জানুয়ারি মাসের আগে অগ্নিবীরদের পাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ তিনি এটাও জানেন যে অগ্নিবীরদের 2022 সালে যারা জয়েন করেছে তারা কিন্তু জানুয়ারি না হলে কিন্তু আসবে না, এবং জানুয়ারি না হলে কিন্তু অগ্নিবীরদের পাওয়া যাবে না। এই কারণে তিনি বলেছেন যে প্রথমত 200 জনকে নিয়ে এই নতুন বাহিনী অর্জুন বাহিনী গঠন করা হবে। তবে জানুয়ারি পর্যন্ত অগ্নিবীরদের না পাওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত সৈনিক বোর্ডের মাধ্যমে 200 জনকে কাজে নেওয়া হচ্ছে। অর্থাৎ সৈনিক বোর্ড যেটা রয়েছে, এনসিসি বোর্ড, আরও অন্যান্য বোর্ড যেটা, সব মিলিয়ে 200 জনকে কিন্তু এই কাজে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী 100 জন কলকাতায় থাকবে, 50 জন থাকবে দার্জিলিংয়ে এবং আরও 50 জন সাগরে থাকবে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কোনো প্রাকৃতিক বা অন্য ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানোই হবে তাদের মূল দায়িত্ব। তোমাদেরকে প্রথমেই বলেছি যে অর্জুন বাহিনী যেটা গঠিত হচ্ছে, তার মূল কাজ বা কী কারণে গঠিত হচ্ছে, সেটার কাজ হলো যে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কোনো প্রাকৃতিক বিপর্যয় যদি চলে আসে, ধরে নাও ঘূর্ণিঝড় হয়ে গেল কি অনেক বড় বিপর্যয় হয়ে গেল, যেমন নেপালে যে দুর্ঘটনা হয়ে গেল, এখানে কিন্তু ত্রাণ তহবিল এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানোর জন্য যে আমাদের এনডিআরএফ রয়েছে, দমকল বাহিনী রয়েছে, কিন্তু তার থেকেও কিন্তু এই অর্জুন বাহিনীর এটা দায়িত্ব থাকবে এবং তাদের এটাই কিন্তু কাজ। তো এই অর্জুন বাহিনী জানুয়ারি মাস থেকে তৈরি হতে চলেছে, এবং এই অর্জুন বাহিনীতে কারা কারা নিয়োগ করতে পারবে, আপাতত সৈনিক স্কুল থেকে 200 জনকে নেওয়া হবে। তারপরে কিন্তু যারা অগ্নিবীর হবে, জানুয়ারি থেকে অগ্নিবীরে যারা রিটায়ার্ড হবে, তারাই কিন্তু এই অর্জুন বাহিনীতে অংশ নিতে পারবে। তাদেরকে কোনো প্রকার পরীক্ষা দিতে হবে কি হবে না, বা তাদেরকে কোনো শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে কি হবে না, এই বিষয়ে কোনো আপডেট নেই। তবে তাদেরকেই ডিরেক্ট নিয়োগ করার সম্ভাবনা রয়েছে, যতটা আমাদের কাছে আপডেট রয়েছে, কোনো প্রকার এক্সামিনেশান বা পিইটি পিএমটি ছাড়াই। তো এটাই ছিল বন্ধুরা আপডেট। তোমরা যারা অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ, বা তোমরা যারা অগ্নিবীরে রিটায়ার্ড হয়ে চলে আসবে, তোমরা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে।